এই যে টিকিটের লাইন কত সুন্দর। বাম্পার বাম্পার মানছে না, কারণ আমাদের সত্যি বহুত দেরি হয়ে গেছে, এখন 7:30 বেজে গেছে। আর মৃত্যু নয়। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই লং ব্লগ। আজকে কল্যাণীতে আসতে চলেছে ফসিলস। যাচ্ছি এখন টিকিট কাটতে সকালবেলা, কারণ 11টা থেকে টিকিট বিক্রি হওয়া শুরু হয়ে যাবে। তাই আমরা যাচ্ছি এখন, আমি আর আমার একটা দাদা যাবে। তো দুজন মিলে গিয়ে এখন টিকিটটা ফার্স্টে কেটে রাখবো, তারপরে বিকালবেলা আবার যাবো। আমরা ভুলভাল ব্র্যান্ড বাইরে। এই যে র্যাপিডো দিয়ে ব্যানার টাঙানো রাস্তার ধারে। ফ্রি র্যাপিড আছে, র্যাপিড আছে বলে ফ্রি ফার্স্ট রাইড। ফার্স্ট রাইড যখন ফ্রি হবে তাহলে একবার তো রাইড করাই যায়। তারপরে বলছে যে টাকা কারণ লাগবে। আর্টিস্টটা দেই না। এখানেও আর্টিস্ট আছে রাতে। আজকে আছে নাকি? কালকে থেকে আচ্ছা, কালকে থেকে এখানেও আর্টিস্ট আসবে, এটাও পুরো ঘিরে দিয়েছে। প্রচুর সময় এখানে আর্টিস্টের প্রোগ্রাম আর্টিস্ট কে আসবে। আচ্ছা, ওই যে ওখানে দেখো, ওই দেখো এইখানে এর পাশে এই এটা দেখো। টোটাল ব্যানার টাকা নাও, টোটালটা ও পাশাপাশি এই দুজন বড় আর্টিস্ট আছে তাই আচ্ছা, ফলিস না কি যেন, অলিগানিজম না ফসিলস কে কি বলছে? অসিলস ফসিলস। ওটা ফসিলস না, ওটা ফসিলস। টিকিট দিচ্ছে কই? বহু জায়গায় টিকিটের লাইন। এই যে সুন্দর, এই যে টিকিটের লাইন কত সুন্দর। তো এইখানে বহুত লাইন বলে অন্য একটা লাইনে যাচ্ছি, দেখি ওখানে কি আর অবস্থা। ওই একটাই মনে হয় এবার করেছে নাকি? লেখা নো ইউপিআই নাকি নো ইউপিআই ক্যাশ। হবে তো মানে দিচ্ছে তো মনে হয়। দেখাই তো দাদা দা আমার এই লাইনে ঠিক আছে। গাইস, টিকিট কাটা কমপ্লিট। জানো স্যার একদম এই দাবি হাম। এটা পরেই আসবো রাতে হ্যাঁ হ্যাঁ, ছিঁড়ে ফিরে যাবো না তো না না, আমি ভাবছি নাইকিটা পরে আসবো। নাইকির মাল, যেটা পুরো আগে ছিল, ছিঁড়ে যাবে, এমনিও ছিঁড়ে গেছে। এই দেখুন এখানে ফটোশ্যুট চলছে, আর ফটোশ্যুট করে নিয়ে যাব বাড়ির দিকে। চলো চলো, ক্যামেরা ঢুকাবো তো, ঢুকিনি নাকি? ওয়েলকাম গাইস, আবার চলে এসেছি। তো ভিডিওটা স্টার্ট করতে ভুলে গেছিলাম, বলতে করা হয়নি আর কি। কল্যাণীতে চলেই এসেছি, আর এই যে যাচ্ছি আপাতত কল্যাণী রেলগেট পার হলাম, আর এই যে 3জন আছি টোটাল। ঠান্ডা পড়েছে মোটামুটি, খুব বেশি পড়িনি, ভেতরে গিয়ে তো গরমই লাগবে। জয় রক! এই যে পেছন থেকে চেঁচাচ্ছে জয় রক জয় রক করে। ঠিক আছে, এটা তো চলতেই থাকবে, এটা কোনো ব্যাপার না। ঠিক আছে, জয় রক! একদম জয় রক তো চলতেই থাকবে। তো এখন যাব ডাইরেক্ট মাঠে। তো চলো, দেবানকে একটা ফোন করি। আরো 2-3 জন বন্ধু আসবে আমাদের। 2-3 জন কোথায়, আরো ঠিক বেশি আছে। তার আপাতত এই যে এত দূর এসেছি, ঠিক আছে। এই যে কল্যাণী হসপিটাল, ভেঙে দেবো না। আর টি টাইমের সামনে আরো কয়েকজন আসছে, সবাই মিলে একসাথে যাব, গিয়ে একসাথে সবাই দেখা করে ভেতরে একসাথে ঢুকবো। চলো, বহুত মস্তি হবে, সবকিছু দেখাবো তোমাদের সাথে, সবকিছু শেয়ার করব। আর দেখো, চলো দেখা হচ্ছে ডাইরেক্ট মাঠে গিয়ে। বলতে পারবে না। হ্যাঁ, এটা এখন কে টিকিট কাটবে? কারা এরা? ওই যে সামনে জায়গায় যাচ্ছে। আমার টিকিট আমি জানি না, পাড়ার সময় নিয়েছি। তোর টিকিট বলছি না। আমার টিকিট হ্যাঁ না, এই দেখো এইখানে দেখতে এসেছিলাম ধুরন্ধর। তো এই দেখতে পাচ্ছ, এখানে ধুরন্ধর সিনেমাটা দেখতে এসেছিলাম, খুবই সুন্দর লেগেছিল। আর যাচ্ছি এখন
খুবই মজা হচ্ছে আর কিছুক্ষণের অপেক্ষা আর বাম্পারে উড়ে যাচ্ছিল এক্ষুনি। হ্যাঁ হ্যাঁ, এই যে আমাদের ড্রাইভার বাম্পার ফাম্পার মানছে না, কারণ আমাদের সত্যি বহুত দেরি হয়ে গেছে, এখন 7:30 বেজে গেছে। ঠিক আছে, বহুত দেরি হয়ে গেছে আমাদের যেতে। আর এখন একটা ব্যান্ড আছে আপাতত অলরেডি স্টেজে, অনুচর ব্যান্ড। ঠিক আছে, তো চলো আমরা চলেই এসেছি। ঠিক আছে, এই যে সামনে 4 চাকা চলে এসছে। ঠিক আছে, চলো দেখা হচ্ছে একদম ডাইরেক্ট মাঠে গিয়ে। চলো, কত ভিড়। আর আমাদের সে দাদা কোথায় গেল? গাড়িটা গ্যারেজ করতে হবে। কই বসবো? দেখতে পাচ্ছ আবার বসতে হচ্ছে, কারণ গ্যারেজ হয়তো অনেক দূরে। ঠিক আছে, আর ওই যে গাড়ি ঢুকে গেছে ফসিলসের। ঠিক আছে, আপাতত আমাদের গাড়িটা করে আপাতত এখানে গ্যারেজ হচ্ছে। ঠিক আছে, এই যে গাড়ি গ্যারেজ হয়ে গেছে এখানে। এই দেখো ফাইনালি নিয়ে নিয়েছে সেই। ঠিক আছে, অনেক বললাম নিতে, মানা করলাম, সেই নিয়েই নিল। বাজে অবস্থায় বছর থেমে গেলাম, থেমে গেল। বলছিস না স্টেজের সামনে জায়গা নিবি? হ্যাঁ, স্টেজের সামনে জায়গা নিতাম যদি আমরা 6টায় আসতাম। এইটা লাস্টের ব্যারিকেড, এই যে এই যে লাস্ট এই যে লাস্টের ব্যারিকেড, এই যে বলছে বাসে বসানো হবে। ওকে মার্ডার ফাইট করে দেব ওইখানে নিয়ে যায় সবার দন্দে বাড়ি। ডিরেক্টর বাই সুরজিৎ, ফটোগ্রাফি। এই পাড়া ঠিক তো। ভালো আছো তো? কিন্তু আমার গলা শুনেই বুঝতে পারছো যে আমি খুব একটা ভালো নেই। আমার গলা অফ হয়ে গেছে, গলা বুঝে গেছে, গলা দিয়ে আর সুর বের হচ্ছে না। আশা করি ব্যাপারটা আজকে সন্ধ্যের জন্যই। কিন্তু আমি অনেক নাম শুনেছি তোমাদের, তোমরা ফসিলস এর অডিয়েন্স,
বাংলা রকের শ্রোতা, তোমাদের গলার জোর অনেক, সেই সাহস নিয়ে আমরা এই মঞ্চে উঠেছি আজকে। যে ব্যান্ড খালি তোমাদের সবার গলা শুনতেছে। Everybody. বন্ধক রেখেছিলাম প্রেমের কাছে, কেন করলে কেন করলে বলো, কেন করলে একলা ঘর আমার দেশ, আমার একলা থাকার অভ্যেস। আমি কিছুতেই ভাববো না তোমার কথা, ওখানে ফোনের পাশে বসে। তবু গভীর রাতে অবধি সিনেমায় যদি পৌঁছায় নাটকে বিদায়, আমি আচ্ছন্ন হয়ে পড়েছি আমার ভিজে যায়। আজ নীল রঙে মিশে গেছে লাল, আজ রং ছিঁড়ে নেওয়ার নীল বাতাসেও নীল জল ভেসে তোমায় ভাবছি না, কারো হাতে বিউগল, কারো হাতে ইলেকট্রিক গিটার, কারো হাতে বেস গিটার, কেউ বা বাজাচ্ছে দামামা। তারা বলছে আর মৃত্যু নয়, আর মৃত্যু নয়। তোমাদের যুক্তি ওটা কোনো যুক্তি না, তোমরা আসলে জীবনের শিক্ষায় অশিক্ষিত। তোমাদের নিজেদেরই বেঁচে থাকবার কোনো অধিকার নেই, আর তোমরা তুলে নিয়েছো শাস্তির খাড়া। সাহসিনী অথবা ডুবে যা আবেগে মহোৎসবে। শোনো তুমি কি আমার হবে, বলো তুমি কি আমার, শোনো তুমি কি আমার হবে, আজও তুমি কি আমার। শুনে ভাষণের রোমাঞ্চিত আমি আমি জানি জানি ছোড়া বাড়ি কতখানি ঘুরেছে আমাদের, আর আমি জানি জানি প্রতিবাদে হয় আমি হারানো সবই দেখো। আরে ভাবে নরম বালিশে তোমার ওই চোখে বিশ্রাম
ধুলো এই শ্রাবণ ভিজিয়ে দি দীর্ঘ ছায়া কোচবিহার থেকে 25টা ছেলে এসে আমাকে জড়িয়ে ধরে বলল যে আমরা আজকে আসতে পেরেছি রূপমদার জন্য নয়, আপনার জন্য, আপনার সংস্থার জন্য আমরা এই মাঠে এসেছি। তাই কোচবিহার থেকে সুন্দরবন কেউ বাদ নেই। আর 25,000-এর উপর লোক 28 বছর পূর্তি ফসিলসের আর 24 বছর পূর্তি কল্যাণী বঙ্গ সংস্কৃতি উৎসবে ফসিলসের 25 বছর পূর্তি উৎসবের তারিখ 10ই জানুয়ারি ফসিলস আবার এই মঞ্চে আসবে। আমরা আমাদের তরফ থেকে রূপম ইসলামের হাতে 28টা গোলাপ দিয়ে আমরা আজকের ফসিলসের 28 বছর পূর্তি পালন করব। ভাগিদার তো আমি একা নই, কাজে আমাদের সবাইকে নিতে হবে। ফসিলসের সমস্ত সদস্যদের আমি আহ্বান করছি, এইখানে এই গোলাপটা আমি একা নেব না, আমরা সবাই মিলে নেব। আজকে করেছেন অরেঞ্জ প্রোডাকশন। অরেঞ্জ প্রোডাকশনের জন্য একটা জোরে হাততালি। সাউন্ড এন্ড লাইট প্রোভাইডেড বাই ইউনিভার্সাল সাউন্ড এন্ড লাইট, তাদের জন্য একটা জোরে হাততালি। এভরিবডি এভরিবডি। আজকে সাউন্ড করেছেন কে? আমাদের অফিসিয়াল থ্যাঙ্কসগিভিং, কিন্তু অফিসিয়াল থ্যাঙ্কসগিভিং শেষ হলো। এখন পড়ে থাকে যে পালা, সেটা হচ্ছে ভালোবাসবার পালা। আর এই পালাটা আমি এই বলে শুরু করতে চাই যে আজ এখানে ফুল ফুটুক না ফুটুক, শুধুই হাসনোহানা। তুমি জানো না যে মাঝে রাতে একঘেয়ে এই বিছানাতে আজও কথা বলি কার সাথে? জানি না কার কি যায় বা আসে তাকে। দেখো আজও হাসি কোনো মতে বেঁচে গেছি বলি হতে হতে। বুকে বুকে যা ধরা তীব্র সুখে লেখককে প্রেমার ভিড়ের সম্মুখে এই আত্মময় খুনে ভিন্ন শহরে চাই না মা বোনেদের অনুরোধ করবো আপনারা একটু দাঁড়িয়ে যান, আপনারা একটু পরে বেরোবেন। গেটের দিকে ভীষণ ভিড়, আমাদের পেছনের গেট দিয়ে বেরোন। আমাদের স্টেজের পেছনের দিক পুরো ফাঁকা, পেছনের সমস্ত গেট খোলা রয়েছে। ধীরে ধীরে বেরিয়ে যান, কেউ কোনো রকম ভাবে। কি খাইতে এসেছি যেখানে? চা খেতে। চা খাবি এখন? কটা বাজে? 12টার ওই যে আরেকজন দাঁড়িয়ে রয়েছে।